আপনি যাবা বলছেন, আপনি যাবেন না? নাম দিয়েছি বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে আমরা আজকে শহীদ বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলাম। আমরা শহীদ বুদ্ধিজীবী 1971 সালে যাদেরকে পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা হত্যা করেছে, আমরা তাদের যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা এই নরকীয় হত্যাকাণ্ড করেছে তাদের অনেকেই এখনো তাদের বিচারের আওতায় আনা হয় নাই। আমরা আজকের এই দিনে, এই শহীদ বুদ্ধিজীবী দিবসের এই দিনে আমরা তাদের বিচারের আওতায় আনার জন্য এবং সঠিকভাবে বিচার করে তাদের বিচার এক্সিকিউট করার জন্য, নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এই দিনে আমরা শপথ দিচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে আজকে যে শকুনের নজর পড়েছে সেটার থেকে বাঁচার জন্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট এই আহ্বান জানাচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অবশ্যই রক্ষা করবে ইনশাআল্লাহ। কোনো পরাশক্তি আমাদেরকে পরাভূত করতে পারবে না, যেটা আমরা 1971 সালে দেখিয়েছি, যেটা আমরা 5ই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখিয়েছি। সুতরাং আমি সবসময় বলে থাকি, বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি অ্যাটম বোম। সুতরাং কোনো পরাশক্তি আমাদেরকে ভয় দেখাতে পারবে না, আমাদেরকে দাবি রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন সম্মিলিতভাবে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা ইস্পাত কঠিন দৃঢ় শপথ গ্রহণ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ডেমোক্রেটিক কিন্তু আপনারা দেখেছেন দীর্ঘ 15টি বছর তারা এটাকে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী তাদেরকে একটা দলীয়করণ করে ফেলেছিল, যে কারণে সত্যিকার অর্থে যার যতটুকু অবদান, যার যতটুকু ভূমিকা, রাষ্ট্রীয়ভাবে যে যতটুকু স্বীকৃতি পাওয়া দরকার আমরা দেখেছি, শুধুমাত্র সেই দলটি আনুগত্য স্বীকার না করার কারণে অনেকেই সেই সম্মানটুকু তারা পায় নাই। কাজে আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধা এটা বাংলাদেশের, এটা কোনো বিশেষ কোনো দল বা কোনো শ্রেণীর নয়। আজ এই স্পিরিটটা নিয়ে যদি আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি তাহলে অতি দ্রুত সময়ে, যেটা আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ একটি জাতি পারে একটি দেশকে পুনর্গঠন করতে। তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি সেটাই দরকার। আজকে দীর্ঘ 15 বছরে যে আমরা গণতন্ত্র হারিয়েছি, মানুষের মৌলিক অধিকার আমরা হারিয়েছিলাম, গুম খুনের শিকার হয়েছিলাম, এই দেশের অর্থনৈতিক লুটপাট রাজত্বে কায়েম হয়েছিল। আজকে সেই সমস্ত কিছু থেকে দেশ উদ্ধার হবে, উদ্ধার হয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে এবং এই দেশের মানুষের দেশ হবে, কোনো একটি বিশেষ দলের দেশ হবে না। আজকের এই দিনে এটাই আমরা কামনা করি। জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে এই পরিবেশ সৃষ্টি করেছে। দীর্ঘ স্বৈর ব্যবস্থায় বুদ্ধিবৃত্তির জগৎটা সংকুচিত হয়ে গেছিল এবং এই ক্ষেত্রে অনেকেই নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। পাকিস্তান হানাদারদের মতোই এর একটা স্বৈর ব্যবস্থা জনমানুষে চেপে বসেছিল। মানুষের মুক্ত চিন্তা আর মুক্ত বুদ্ধির চর্চা অনেকভাবে পর্যদস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। অনেকেই তার জন্যে জেলে যেতে হয়েছে এবং অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে। তো আজকের একটা মুক্ত পরিবেশ এসছে। সেই মুক্ত পরিবেশে আমরা আশা করছি যে আমাদের যারা মুক্তবুদ্ধি চর্চা করেন তাদের জন্য একটা অবারিত পরিবেশ আসছে। আমরা সবাই মিলে এখন সব প্রতিবাদ ইত্যাদি সব কিছুই আমরা করতে পারি। আমরা এই নতুন দিন যে এসছে, নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক। একটা বিশাল পরিবর্তনের মাধ্যমে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ যদি আজকের এই শহীদদের
আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা নিজেদের জীবন দিয়েছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠিত করতে, তাদের যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, সবার জন্য সমান, হাসি গানে মুখরিত, সবাই ভাত পাবে, সবাই নিজের অধিকার পাবে, তেমন একটি বাংলাদেশ যদি এই প্রজন্ম, এই সুন্দর নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে পারে, তবেই আজকের দিন যে পালন করছি আমরা সবাই শহীদদের উদ্দেশ্যে ফুল দিচ্ছি, এটা সত্যি শ্রদ্ধায় পরিণত হবে। আমাদের শ্রদ্ধাটি আন্তরিক হবে এবং তাদের আত্মদান সফল হবে বলে মনে করি। তারা যে আত্মদান করেছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের আদর্শ প্রতিষ্ঠিত হলে এই বাংলাদেশ যদি তাদের আদর্শে পরিচালিত হয়, তবেই তাদের এই আত্মদানকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে বলে মনে করি।